হ্যালো বন্ধুরা, চলো আজকে রঙ্গন গাছের কাটিং লাগাই। কিভাবে রঙ্গন গাছের কাটিং লাগাতে হয় তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে, তাহলে জানতে পারবে কীরকম কাটিংটা লাগানো হয়। আমি প্রথমে গাছের মিডল থেকে একটা ডাল কেটে নেব, ঠিক মিডল থেকে, কারণ মিডলের গাছের ডাল থেকে ফটাফট জ্বরটা আসে, এটা আমার পিসা আমাকে বলেছিলেন। এই দেখো, একটা ডাল কেটে নিলাম ঠিক মিডল থেকে। এরপর একটা টব নিয়ে নিলাম। টবে তো একটা ছিদ্র করতে হয়, তাই একটা টাইলসের টুকরো ছিদ্রটাতে দিয়ে দিলাম। এরপর বালি নিয়ে নিলাম। তোমরা চাইলে শুকনো বালিও নিতে পারবে। আমি তাড়াতাড়ি জ্বর আসার জন্য ভিজা বালি নিয়েছি। আর পুরো ভর্তি করে টবটাকে নিয়ে নেবে, কারণ জ্বরটা তো আসতে অনেকটা বালির প্রয়োজন। একটু বালি হলে তো হবে না, তাই পুরো টব নেবে। ঠিক আছে, টবটা তো রেডি করে নিলাম। চলো এখন ডালটাও রেডি করে নেই। ডালের সব পাতাগুলো কেটে নেবে, কারণ পাতা রেখেও তো কোনো লাভ হবে না, কয়েকদিন পর পাতাগুলো তো এমনিই মরে যাবে। সব পাতাগুলো একটা একটা করে সব পাতা কাটিং করে নেব, আর শুধু ডালটাই নেব। সব গাছ যতগুলি আমি ডাল এনেছি সবগুলির এইভাবে পাতাটা কাটিং করে নেব। এই ফুলটা আমি কাটিং করে নিই, কারণ ডালটাতে যখন জ্বর আসবে আমি টবে যখন নেব তখন ফটাফট ফুলটা ধরে নেবে, তাই আমি ফুলটা আর কাটিং করলাম না, সব পাতাগুলো কাটিং করে নিলাম। কাটিং করে এইভাবে কেটে নেবে ছোট ছোট করে। এই যে ডালটা এইভাবে সবগুলো ডাল এক সমান করে কেটে নেবে। ঠিক আছে, এই যে সাফ নিয়েছি আমি, এটা তোমরা অনলাইন পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো সব কিছুতে অ্যাভেলেবেল আছে। এটাকে দেওয়ার কারণ হলো আমাদের গাছগুলো লাগানোর পর পোকা গাছের জড়গুলো খেয়ে নেয় না, তো এই গাছে যদি এটা লাগিয়ে দাও তাহলে খায় না। তো অ্যালোভেরাতে প্রথমে ডিপ করতে হয়। একটা অ্যালোভেরা নিয়ে নেবে, নিয়ে গুঁড়িটা ভালো করে অ্যালোভেরাতে ডিপ করে নেবে। এরপরে সাফটা লাগিয়ে নেবে ভালোভাবে গুঁড়িতে। সাফটা আগাতেও লাগাবে, কারণ আগাতেও তো পোকা আসে গাছটা তো খেয়ে নেয়, তাই আগাতে গুঁড়িতে লাগিয়ে এরপরে একটু ছোট ছিদ্র করে এটা লাগিয়ে দেবে। ভালো করে একটু লাগিয়ে দিবে, কারণ একটু যদি ফাঁকা থাকে তাহলে তো বাতাস ঢুকে যাবে আর জ্বরটা আসবে না। সেম প্রসেসে সবগুলি ডাল এইভাবে লাগিয়ে দেবে। প্রথমে অ্যালোভেরাতে ডিপ করবে, এরপরে সার্ফের মধ্যে ডিপ করবে, আগা গুঁড়ি দুটোটা ডিপ করে লাগিয়ে দেবে। এইভাবে আমি সবগুলি ডাল লাগিয়েছি। আর এইটা তো ফুলের গাছ, এই দুটোটা ডাল যদিও হয় না, এটা তো আমি ডেফিনেটলি শিওর এটা হবে। ভালোভাবে ডিপ করবে, এটা তার আগাতে লাগানো যাবে না, কারণ ফুল আছে। এটাও ভালোভাবে লাগিয়ে দেব। সবগুলি গাছ লাগানো, গাছগুলিতে একটু জল দিয়ে দিলাম। এই যে গাছটা লাগানো পুরো কমপ্লিট হয়ে গেল। চলো এখন গাছটাকে একটি সেফ জায়গাতে রেখে আসি, কারণ গাছটাকে যদি কেউ একটু নাড়াচাড়া করে দেয় তাহলে তো আর জ্বর আসবে না, তাই একটি সেফ জায়গা দেখে গাছটাকে রাখছি। আমি আর আমার দিদি মিলে সেফ জায়গায় একটা খুঁজছি, তাহলে একটা কর্নার পেয়ে গেলাম। এই কর্নারে ভালোভাবে রেখে দিলাম, যাতে কেউ নাড়াচাড়া করতে পারে না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।